নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা কালেক্টিভ রিডিং এবং জেনারেল রিডিং তো অবশ্যই, এবং এটা টাইমলেস রিডিং। তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন, যখন চাইবেন তখন দেখতে পারবেন। আর আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন, কারণ এখানে রাশিগত কোনো ভেদাভেদ নেই এবং এটি একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন। আর এখানে ধর্মের কোনো বাধা নেই, এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ। সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন। তো বলে রাখি, যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এনার্জি অ্যাক্সেস করে ভিডিওটিকে ক্লেম করতে হবে তো, আর আমার এনার্জির সাথে অ্যালাইনও হতে হবে। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে বলে রাখি, আমার কাছে যদি আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কালোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, জীবনের সর্বত্র সমস্যা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন, কারণ এটা একটা জেনারেল রিডিং। এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়। কারোর সাথে পুরোটা মিলে যায় সেটা তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তাই না? এবং এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয়, তাই এটা কিন্তু একটা জেনারেল রিডিংয়ে এখানে হবে। তাই প্লিজ টেনশন করবেন না, প্লিজ কেউ ভেবে নেবেন না আমার এই রিডিং কেন আমার সাথে মিলছে না, কেন সে আসছে না, কেন এই হচ্ছে না ওই হচ্ছে না, কেন এতদিন ধরে বলা হচ্ছে তবু হচ্ছে না। কারণ এটা জেনারেল রিডিং এবং এখানে অনেকের এনার্জির মধ্যে থেকে আমি যেটুকু পাচ্ছি সেটুকুই আমি রিড করে আপনাদের বলছি, এবং এতে অনেকেই উপকৃত হয়ে থাকেন, আপনি কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। তাই আপনারা টেনশন ফ্রি থাকুন এবং নিজেরটুকু এর মধ্যে থেকে খুঁজে নিন এবং প্লিজ পজিটিভ থাকুন। আপনারা রিকোয়েস্ট রইল আপনাদেরকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। দেখি কি আছে আপনাদের রিডিংয়ে, ইউনিভার্স কী রেখেছে আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কি আছে। আপনি যে ব্যক্তির কথা মনে করে এই রিডিংটি দেখছেন, যে প্রিয় মানুষের সম্পর্কে রিডিংটি দেখছেন, তার সম্পর্কে জেনে নেব আজকের রিডিংয়ে কী আছে। একটি আপনার এনার্জি এবং একটি আপনার পার্টনারের এনার্জি। সরি, পার্টনার কথাটিতে অনেকের আপত্তি আছে, তো যাই হোক, প্রিয় মানুষের এনার্জি বা মনের মানুষের, ভালোবাসার মানুষের এনার্জি, আর একটি আপনার এনার্জি। তো দেখি আজকের রিডিংয়ে আপনার জন্য কি রেখেছে। ডেথ কার্ড। তো এই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো একটা সিচুয়েশনকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কি বলবো, হতে পারে যে আপনারা সেপারেশনে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, অথবা আপনাদের মধ্যে কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন তৈরি হয়েছে। আপনারা একে অপরের থেকে দূরে রয়েছেন, একে অপরের সাথে নেই, অথবা থাকলেও হয়তো আপনাদের মধ্যে যোগাযোগ কি বলবো, মানে খুব কষ্টকর একটা সিচুয়েশান, যেখানে কিনা আপনারা দুজনেই সাফার করছেন, এবং তিনি হতে পারে আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে চলে গেছেন। এরকম সিচুয়েশনও হয়তো থাকতে পারে। আপনার এনার্জিতে দেখে নি কী আছে। আপনার এনার্জিতে দেখছি প্রচণ্ড পরিমাণে আপনি প্যাশনেট হয়ে রয়েছেন এবং আগের থেকে অনেক বেশি আপনি স্ট্রং হয়েছেন, অনেক বেশি বোল্ড হয়েছেন আগের থেকে। বোল্ড ইন দ্য সেন্স, আপনি স্পষ্ট কথা বলতে জানেন, আগের মতন কান্নাকাটি করেন না, নিজের ভাগ্যকে দোষারোপ করে চলেন না, সেই পুরনো সেই বস্তা পচা সেন্টিমেন্টকে আঁকড়ে ধরে কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছেন। এই মানুষটাকে ক্রমাগত এর পেছনে পড়ে থাকা বা একেই মাথায় করে নাছা,
বা একে সব মানে কী বলবো তেল দিয়ে সেই কি বলবো তেল দিয়ে হয় না যে চলো তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমি মানে কি বাঁচবো না, তোমার ছাড়া আমার জীবনটাই অচল, এইভাবে তাকে মাথায় রেখে দিয়ে হ্যাঁ তার পায়ে পড়ে কান্নাকাটি করা, এগুলো আপনি আর করেন না। আপনি নিজের গুরুত্বটা এখন আস্তে আস্তে বুঝতে শিখেছেন। এখানে কিন্তু আপনি আপনার সেলফ রেসপেক্টের সাথে কিন্তু বেশ আপনাকে উজ্জ্বল দেখাচ্ছে সেলফ রেসপেক্টের সাথে। আপনি অনেক কান্নাকাটি করেছেন এবং অনেক কান্নাকাটি, অনেক দুঃখ কষ্ট পাবার পর কিন্তু আপনার মধ্যে এই চেঞ্জটা নিজে আপনি তৈরি করেছেন। পরিস্থিতি আপনাকে একদম কি বলবো খাঁটি সোনা করে তুলেছে, আগুনে পুড়িয়ে খাঁটি সোনা করে তুলেছে আপনাকে। এবং আপনার মতন আপনি ছিলেনও আগে খাঁটি সোনা, কিন্তু হয় না যে কি বলবো নিজেকে চিনতে না পারা, নিজেকে আবিষ্কার করতে পারা, নিজেকে নিজের কোয়ালিটিকে বুঝতে না পারা, এবং যার জন্য অন্যের মানে অন্যের কাছে পরাধীন হয়ে থাকা বলুন বা অন্যের ওপর ডিপেন্ড করা বলুন, এগুলো করার কারণে আপনি নিজেকে কোথাও না কোথাও হারিয়ে ফেলছিলেন। কিন্তু আজকে আপনি বোঝেন পরিস্থিতি বুঝে কীভাবে চলতে হয়, কী করে নিজেকে স্ট্রং রাখতে হয়, কী করে সব কিছু ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াতে হয়, সেটা কিন্তু আপনি জানেন। এবং আপনার সেলফ রেসপেক্ট নিয়ে আপনি চলার চেষ্টা করেন, যেটা হয়তো আগে আপনি ওই ব্যক্তি আপনার জীবনে থাকা অবস্থায় আপনি সেলফ রেসপেক্ট কি সেটা হয়তো জানতেন না, বা থাকলেও হয়তো তার পায়ে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন, তার জন্য যা হয় হবে, সে যা বলছে সব কিছু মেনে নিতেন। কিন্তু এখন আপনি বোঝেন। তো চলুন দেখি আপনার প্রিয় মানুষ কেন ছেড়ে গেলেন এবং কেন এই সিচুয়েশন, কবে তিনি ফিরছেন, আদৌ ফিরছেন কিনা, কি মনে করছেন এই সম্পর্কের বিষয়ে একবার দেখে নিই। ওকে, হ্যাঁ বলতে খারাপ লাগছে আমার। আপনার এই প্রিয় মানুষটি বা আপনার এই পছন্দের মানুষটি, যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন, যাকে এইভাবে মন প্রাণ ঢেলে ভালোবেসেছেন, যার জন্য এত কিছু করেছেন, সেই মানুষটি কিন্তু কি বলবো এই মানুষটি কিন্তু অনেক একাধিক সম্পর্ক বা একাধিক মানুষের সাথে কিন্তু এর কি বলবো কথাবার্তা হওয়া বা যোগাযোগ হওয়া এবং কি বলবো ইন্টিমেট রিলেশনশিপ আছে। এবং এই মানুষটি কিন্তু অনেকের সাথে অনেক রকমভাবে সম্পর্ক তৈরি করে রেখেছেন। মানে কি হতে পারে কেউ তার মানে সবার সাথে হয়তো তিনি ফিজিক্যালি যুক্ত নন, কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক এমন জায়গায় তিনি কি বলবো জাল বিস্তার করে রেখেছেন, বহু মানুষের সাথে কিন্তু এর প্রেমজ সম্পর্ক রয়েছে। এবং এইটা কিন্তু একটা সমস্যার কারণ। এই ব্যক্তি এই ব্যক্তিকে যদি আপনি কাছে চান, তাহলে এই ব্যক্তি কিন্তু স্বভাব পরিবর্তন কতটা হবে আমরা দেখতে পাবো রিডিংয়ের মাধ্যমে। তবে এই ব্যক্তির জীবনে কিন্তু বহু মানুষ রয়েছেন, আগেও ছিলেন, এখনও আছেন। আগে হয়তো আপনি বুঝতে পারেননি অতটা, কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখন ভালো মাত্রায় কিন্তু রয়েছে। এবং ইনি যাওয়ার আগে কিন্তু ভালো রকমের একটা কি বলবো বাদানুবাদ বা ঝগড়া অশান্তি অনেক কিছুই কিন্তু আপনাদের মধ্যে হতো। এবং ইনি কিন্তু কথায় কথায় দোষারোপ করা বা সব কিছুতে কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এনার ছিল। মানে একটা একগুঁয়ে নেচারের মানুষ, যিনি নিজের ভুলটার থেকে বড় কিছু করে অন্যের ভুলটাকে দেখার চেষ্টা করেন, অর্থাৎ এনার ভুল কিছু নেই এবং তিনি নিজের ভুল না দেখে অন্যের ভুল দেখেন বেশি করে। এবং এবং তো কিছুটা আমি বলবো এই ব্যাপারটা শুধুমাত্র যে মানুষকে দোষারোপ করাটাই ব্যাপার না, এটা হচ্ছে কি বলুন, এটা একটা স্ট্র্যাটেজি যে অপর দিকের মানুষটা যাতে তাড়াতাড়ি সম্পর্ক থেকে কেটে পড়ে। মানে এটাও কিছুটা একটা স্ট্র্যাটেজি তো ছিল। মানে নানান রকম স্ট্র্যাটেজি নিয়ে এই ব্যক্তি খেলেছেন, ইনি পুরুষ মহিলা যেই হন না কেন, তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো এই ব্যক্তি কিন্তু নানান রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলেছেন এবং কোথাও গিয়ে এর মনেও হয়েছে যে আপনি হয়তো কিছু ক্ষেত্রে ধরতে পেরে গিয়েছিলেন,
কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি ধরতে পেরেওছেন যে কি ঘটছে, আপনার পিঠ পিছে কি ঘটছে হয়তো আপনি বুঝতে পেরেছিলেন, এবং যখন থেকে আপনি বুঝতে পেরেছেন তখন থেকে কাউন্টার করা শুরু করেছেন, এবং তখন থেকে কিন্তু এর আরও বেশি মাত্রায় এর কি বলবো, ওই যে ব্যাপারগুলো হয় না যে বেশি করে পায়ে পা তুলে ঝগড়া করা, মানে গ্যাস লাইটিং করা, এই এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ শুধু শুধু একটা তর্ক বিবাদের বিষয়কে তৈরি করা। আমরা কি চাই যে একটু শান্তি বজায় রাখবো, ভালোভাবে থাকবো, ঠিক আছে, ঝগড়া এড়িয়ে চলবো, কিন্তু এই ব্যক্তির ব্যাপারটাই হচ্ছে কি একটু কিছু খোঁচা দেবো, একটু কিছু করব, মানে এমনই করব যে অপর দিকের মানুষটা অতিষ্ঠ হয়ে যাবে আর ক্রমশ আমার থেকে দূরে সরে যাবে। মানে স্ট্র্যাটেজি এটাই, যাতে অন্য জায়গায়, মানে যেখানে উনি রিলেশনশিপ চাইছেন সেখানে যাতে এই ব্যাপারটা পাকাপোক্তভাবে করতে পারেন। অ্যাকচুয়ালি পাকাপোক্ত বলতে চাইছি না আমি, কারণ এখানে কিন্তু এনার কোনো ফিক্সড রিলেশনশিপ নেই। কারণ ফিক্সড রিলেশনশিপে একটা দায়িত্ব লাগে, একটা কি বলবো সমঝোতা লাগে, তো আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা বলুন যাই বলুন, একটা ভালোবাসা লাগে এবং কেয়ার নেওয়া, তার জন্য মানে যত সাধ্য করা সেগুলো কিন্তু একটা লাগে। কিন্তু ইমোশন, সব থেকে বড় কথা ইমোশনাল বন্ডিং, কিন্তু এই ব্যক্তির সে সমস্ত কোনো কিছু কিন্তু কোনো প্ল্যানই নেই। অর্থাৎ কারোর সঙ্গে সারা জীবন থাকবো, কাউকে স্বীকৃতি দেব, এমন কেউ এনার জীবনে কিন্তু এখনও উদয় হননি, ঠিক আছে। অর্থাৎ কেউ এনার মনকে এখনও নাড়া দিতে পারেননি। এনার মনে বহু মানুষের সমাগম একসাথে, এবং তিনি সবার সঙ্গেই থাকতে চান, সবার সঙ্গে কখনো কিছুদিন থাকলেন এর সাথে, কখনো ওর সাথে কিছুদিন থাকলেন, মানে এই রকম আর কি রিলেশনশিপটা, এর সাথে রিলেশনশিপ, ওর সাথে রিলেশনশিপ, বা একজনকে পার্মানেন্ট রেখে দিয়ে তার সঙ্গে তার পিঠ পিছে একাধিক রিলেশনশিপ, এই রকম মেজাজের মানুষ, মানে খুবই রঙিন মেজাজের মানুষ আর কি, কি বলবো। তো যাই হোক, আমি এখানে যা দেখছি সেটাই বলতে পারছি। তো অ্যাজ সাচ কারোর বিরুদ্ধে আমার কিছু বলার কিছু নেই, কিন্তু এই মানুষটির নেচারটা কিন্তু এই রকম, এবং এই ধরনের স্বভাব কিন্তু খুব একটা বদলায় না, এই ধরনের স্বভাব খুব একটা বদলায় না। তো যাই হোক, এই ব্যক্তি এই এইগুলো কিন্তু করেই জীবনে আনন্দ পেয়ে থাকেন, এবং শুধুমাত্র যে তিনি এগুলো করে আনন্দ পেয়ে থাকেন এমন নয়, এনাকে কিন্তু কখনো কখনো কেউ কেউ মানে ভালো মতন কিন্তু রাস্তাও দেখিয়ে দেন, ঠিক আছে। যেমন এই মুহূর্তে কিন্তু ইনি এরকমই একটি রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কিনা এনাকে ঘাড় ধাক্কা দিয়েছে একরকম বলতে পারেন। কারণ ইনি যাকে মনে করে ফেলেছিলেন যে এনার সাথে থাকা যায়, অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু খুব শ্রুড বলতে পারেন, চালাক চতুর, যাই হোক, তিনি কিন্তু লোভী, এবং নিজে যেখানে সেখানেই কিন্তু তিনি নিজের জায়গাটাকে কায়েম করার চেষ্টা করেন, এবং সেখানে কিন্তু যার পাল্লায় ইনি পড়েছিলেন সেই ব্যক্তিও কিন্তু খুব একটা সুবিধের নন। তিনিও জানেন কি করতে হবে তাকে, এবং তিনি কিন্তু যথেষ্ট বুদ্ধি নিয়ে চলেন। এই রকম কিন্তু এই মানুষ এনার পাল্লায় পড়েছেন ঠিকই, কিন্তু তাকে কেউ ভুল বুঝিয়ে তার থেকে কিছু হাসিল করে নেবে সেই রকম মানুষ নয়। তো এ কিন্তু রীতিমতো ওকে বুঝতে পেরে, আসল উদ্দেশ্য বুঝতে পেরে কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছে। এর আসল উদ্দেশ্য ছিল এইরকম একজন মানুষকে বিয়ে করে তার সাথে থেকে মানে ল্যাভিশলি লাইফটা কাটাবে আর কি, ঠিক আছে। সবটাই নিজের ফায়দার জন্য। এখানে ভালোবাসাবাসির গল্প থেকে বড় কথা, ভালোবাসা ইমোশনের গল্প থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা বেশি, যেখানে কিনা মানে ফায়দা তোলা যায়। তো এখানে কিন্তু সেই রকমই একটা গল্প চালানোর চেষ্টা করছিলেন, সেই রকমই একটা কিছু করবার চেষ্টা করছিলেন, বাট সেটা তার কিন্তু পুরোটা মানে ফ্রুটফুল হয়নি, রেজাল্ট কিছু কিন্তু আসেনি। কারণ যার সঙ্গে এই ব্যাপারটা করার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। সেই মানুষটি কিন্তু যথেষ্ট চালাক, বুদ্ধিমান, এবং নিজের সেলফ রেসপেক্ট কী করে ধরে রাখতে হয় সেই ব্যাপারটাও কিন্তু জানেন, এবং এই রকম কোনো মানুষকে তিনি কিন্তু জীবনে স্থান দিতেও চান না যে কিনা
কি বলবো, এইরকম লোভী বা অর্থলোভী বলুন বা যাই বলুন, তার যার কাছে ভালোবাসার থেকে অন্য কিছুর গুরুত্ব বেশি সেরকম নন, কিন্তু যথেষ্ট বুদ্ধি নিয়ে চলেন। এবং এনাকে কিন্তু ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, এবং এনার এই বিয়ের প্ল্যান বা এইভাবে কিন্তু চলবার যে প্ল্যান, ল্যাভিশ লাইফ অন্য মানুষের ঘাড়ে চড়ে, সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে। এবং এখানে কিন্তু একটা মানে টুইস্ট হয়ে গেছে। এবার এর মনে হচ্ছে যে আমি কোথায় যাই। ইনি কিন্তু এখনও বুঝতে পারছেন না যে ভুল করেছেন, এই যে কাজগুলো তিনি করে যাচ্ছেন দিনের পর দিন, এগুলো তার ভুল কোনো কারণে, এইভাবে করা উচিত নয়, এতে কর্মা ফেস করতে হতে পারে, মানে এরকম কোনো ধারণাই নেই। ওই যে বললাম ভুল স্বীকার করতে চান না, এবং যে কারণে কিন্তু তিনি অন্যের দোষ দেখেন, নিজের দোষ দেখতে পান না। এবং এই যে আপনি ধরে ফেলছিলেন, এই যে আপনি বুঝতে পারছিলেন যে আপনার পিঠ পিছে এই সব কাণ্ড ঘটছে, কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে দেখেও থাকবেন যে এরকম রিলেশনশিপে তিনি রয়েছেন, কিন্তু তিনি পুরোপুরি ব্যাপারটার মধ্যে কোনো রকম ক্ষমা চাওয়া বা কোনো কিছু আপনাকে এক্সপ্লেন করার বদলে তিনি কিন্তু আপনার সাথেই সম্পর্ক ত্যাগ করে চলে গেলেন, যেন তিনিই ঠিক কাজ করছিলেন, আপনি দেখে ফেলে বা আপনি জানতে পেরে হয়তো ভুল ভুল আপনি, মানে এইটাই তার মানে কি বলবো, চিন্তাভাবনার ধরন। তো এটা এই রকম চিন্তাভাবনা নিয়ে তিনি চলেন। এবং নেক্সট কি প্ল্যান, তার কিন্তু নেক্সট কি প্ল্যান সেটা কিন্তু তিনি ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন যে কি এরপর করা যায়, এবার কোথায় যাওয়া যায়, এবার যে মানে ক্ষমা চাওয়া উচিত, এবার যে একটা আপনি যে একটা ভালো আপনার সাথে যে একটা আপনি ওনার জন্য এত কিছু করেছেন, একটা ভালো রিলেশনশিপ ওনাকে দেওয়ার চেষ্টা করেছেন, একটা ভালো জীবন একসাথে কাটাবার চেষ্টা করেছিলেন, বা আপনি এই যে এত উপকার তার করেছেন জীবনে, তার কিন্তু সেটার দিকে কোনো মন নেই। মানে মানুষটি এতটাই বেইমান যে তিনি কিন্তু কি বলবো, এখন গাড্ডায় পড়েছেন ঠিকই, কিন্তু তার কিন্তু মনে হচ্ছে না একবার যে আমার এই ভুলের জন্যই কিন্তু এটা আমাকে এই শাস্তিটা ভোগ করতে হচ্ছে, বা আমাকে এই ভুলের শাস্তি কিন্তু আমি পাচ্ছি বা কর্মা ফেস করছি, এরকম কোনো কিছু কিন্তু তার চিন্তায় নেই। তিনি এখন কষ্ট পাচ্ছেন, এখন দুঃখ পাচ্ছেন, কিন্তু আবারও নতুন প্ল্যান করছেন কি করা যায়, ঠিক আছে, নেক্সট কি করা যায়, এটাই হচ্ছে তার ব্যাপার। নেক্সট কিছুর চিন্তায় রয়েছেন। তার খুব কাছের মানুষ বলে যাকে মনে করতেন, যাকে তিনি ভেবেছিলেন এর সাথে আমি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো, কারণ আমি ল্যাভিশ লাইফ চাই বা খুব লাক্সুরিয়াস লাইফ চাই, সেই মানুষ কিন্তু তাকে রীতিমতো গলা ধাক্কা দিয়েছে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে এই মানুষটি শুধুমাত্র লোভী এবং তার অর্থের পেছনে রয়েছে, তাকে ভালোবাসে না। এবং সেখানে কিন্তু গলা ধাক্কা রীতিমতো পেয়েছে। তো দেখি আর কি আছে। এখন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছেন, মানসিকভাবে বলুন বা যাই বলুন, ফিনান্সিয়ালি কষ্টের মধ্যে রয়েছেন, এবং চেষ্টা করছেন যে যদি আবারও মানে খুঁজে পাওয়া কাউকে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে এখনও হয়তো আপনার কথা কিছু কিছু ক্ষেত্রে মনে পড়ছে, কখনো কখনো মনে পড়ছে, কারণ তার মনে হচ্ছে ভালো রিলেশনশিপ হয়তো এটা ছিল, আমি যে জায়গা ছেড়ে এসেছি, কিন্তু তিনি কিন্তু ক্ষমা চাইবার পক্ষপাতী মোটেও নন, বা ক্ষমা চেয়ে ফিরবেন এরকম মানসিকতায় তিনি কিন্তু নেই, ঠিক আছে। এবং এখন কিন্তু একা তাকে কাটাতে হচ্ছে, পুরোপুরি লোনলি বলতে পারেন, কিছুটা কিছুটা তার কি বলবো, ভেতর থেকেই আসছে ব্যাপারটা যে আমি ভুল করেছি, আমি হয়তো ভুল করেছি, পুরোপুরি স্ট্রং ফিলিংস এখনও কিন্তু আসেনি যে পুরো ভুল করেছি, আমার ক্ষমা চাওয়া উচিত, আমার ফেরা উচিত বা কিছু, বা এটা আমি আমার শাস্তি পাচ্ছি, এই জীবন আমার বেছে নেওয়া উচিত হয়নি, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, মানে এই ধারণাই কিন্তু এখনও তার আসেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কথা মনে পড়ছে, পুরনো রিলেশনশিপের কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো ছিলাম, ভুল করে কেন এরকম একটা জায়গায় পা বাড়াতে গেলাম যে আমার কদরই বুঝলো না। কিন্তু তিনি যে ভুল করে যাচ্ছেন দিনের পর দিন, সেটা কিন্তু তার একবারও মনে হয়নি। কনফিউশনে কিন্তু তিনি নেই, পুরোপুরি কিন্তু তার মাথায় পুরোপুরি যা চলছে তিনি সেই সবের সাথেই কিন্তু নিজেকে
ঠিক রাখতে চান, অর্থাৎ তিনি মনে করছেন আপনার কথা, আপনার সাথে পুরোনো দিনের কথা মনে পড়ছে, রিলেশনশিপের কথা মনে পড়ছে, বাট কখনো কিন্তু তার মনে হচ্ছে না যে ফিরি, ঠিক আছে। এবং তিনি আস্তে আস্তে কিন্তু নিজের জীবনটাকে মানিয়ে নিচ্ছেন, আস্তে আস্তে চাইছেন আবারও একটা সম্পর্ক, আবারও একটা নিউ বিগিনিং, কিন্তু নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করছেন, নতুন করে কোনো প্ল্যান করছেন, বাট সেটা শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য, সেটা কিন্তু শুধুমাত্র স্বার্থসিদ্ধির কারণেই কিন্তু তিনি চাইছেন। এই মানুষটি কিন্তু মানে এমনই যে কোনোদিনও কারোর হতে পারবে না, বা কোনোদিনও কারোর জন্য কিন্তু ইনি অ্যাপ্রোপ্রিয়েট নন, ঠিক আছে। কারণ বলে না যে কয়লার ময়লা ধুলেও যায় না, বা স্বভাব যায় না বলে আমাদের বাংলা প্রবাদগুলো আছে, সেগুলো কিন্তু খুব একটা মিথ্যে নয় এই মানুষটির ক্ষেত্রে। এই মানুষটির ক্ষেত্রে যত রকমের কি বলবো প্রবাদ আছে, কোনোটাই কিন্তু মিথ্যে নয়। এবং ইনি এই ধরনের মেন্টালিটি নিয়ে চলেন যে এনার খুব গুরুত্ব বা এনার ইম্পর্টেন্স সমাজে বিশাল। ইনি প্রচণ্ড পরিমাণে হ্যান্ডসাম হতে পারেন বা বিউটিফুল হতে পারেন, তিনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, বাট তিনি নিজেকে বিশাল কিছু ভাবেন, যে ওনার বিশাল গুরুত্ব, ওনাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করবে, উনি বেটার কিছু ডিজার্ভ করেন। এবং সেই জন্যে তিনি অলওয়েজ কি থাকেন যে মানে কি বলবো, বেটার কাউকে সার্চ করার মোডে থাকেন, ঠিক আছে। কারণ তার একজনের থেকে ফায়দা তোলার পরই নেক্সট কারোর কাছে যাওয়ার ইচ্ছে হয়, যে তার থেকেও বেশি অবস্থা সম্পন্ন বা কিছু, মানে এই রকম মেন্টালিটি নিয়ে ইনি চলে থাকেন। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু আমি বলবো যে খুব একটা সুবিধাজনক নন। এবার যদি আপনার সাথে কখনো কন্ট্যাক্ট করেন, আপনি কি করবেন, তাকে আদৌ জীবনে স্থান দেবেন কি দেবেন না, নাকি আপনি নিজের সেলফ রেসপেক্ট নিয়ে চলবেন, সেটা একান্ত আপনারই ব্যক্তিগত বিষয়। আমি কিন্তু এখানে কোনো ডিসিশন মেকার নয়, আমি কাউকে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না বা ওপিনিয়নও দিচ্ছি না। এখানে যেটুকু দেখতে পাচ্ছি আমি সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি মাত্র। তো সেই ক্ষেত্রেই আমি বলছি, এই মানুষটির মেন্টালিটি কিন্তু আদৌ চেঞ্জ হবার নয়। তিনি ভাবনা চিন্তা করছেন শুধুমাত্র যে আমি এরকম ছিলাম, আমি ভালো ছিলাম, কেউ আমাকে অপমান করতে পারেনি, কেউ আমাকে এইভাবে ঘাড় ধাক্কা দেয়নি, আমি রেসপেক্টের সাথেই ছিলাম আমার পূর্ববর্তী সম্পর্কে, এইগুলো কিন্তু তার মনে হচ্ছে। কারণ সে ভালো ছিল এইটা মনে হচ্ছে, কিন্তু সে ভুল করেছে, সে ভুল করে যাচ্ছিল সমানে, তাই জন্য তার এই অবস্থা, এটা কিন্তু তার একবারও মনে হচ্ছে না। সে নেক্সট কাউকে পেলে নেক্সট কারোর সাথেও এইভাবেই সম্পর্ক তৈরি করবে বা এইভাবেই কাটাবে জীবন। বা আপনার সাথেও যদি কখনো আপনি জীবনে মেনে নেন, তাহলেও এইরকম ঘটনা আবার ঘটাবেন কিনা সেটা কিন্তু একান্ত তারই মাথায় চলে, মানে এই রকম প্ল্যান প্রোগ্রাম নিয়েই কিন্তু তিনি চলে থাকেন। তো এই মানুষটি কিন্তু মানে কি বলবো, রীতিমতো কিন্তু মারাত্মক মেন্টালিটি নিয়ে চলেন। তো এই হচ্ছে তার পরিচয়, এই হচ্ছে আজকের রিডিং। তো এই ছিল তার মনের কথা, এই ছিল আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকে যাতে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।